আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের ত্রিকোণমিতির ঢাকা বোর্ড 23 এখন সলভ করব। আমাদের প্রথম আমাদের যে একটা উদ্দীপক দেওয়া আছে 1 নম্বরে এবং 2 নম্বরে উদ্দীপক দেওয়া আছে। ক প্রশ্ন tan এ থিটার মান দেওয়া আছে এবং উদ্দীপক হলো 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। আমরা প্রথমেই 1 নাম্বার যেটা সমাধান করব। সমাধান আমাদের হাতে যা দেওয়া আছে তা লিখে নিব। দেওয়া আছে কি কি বলতো? দেওয়া আছে এখানে থিটার মান কত 60 ডিগ্রি এবং প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো, এখানে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো 4। এরপরে sin থিটা স্কয়ারটা আমরা সবার উপরে নিয়ে নেব, মাইনাস cos থিটা স্কয়ারটা আমরা উপরে নিয়ে নেব 4। দেখো sin থিটার মান কত 60, এই যে 60 ডিগ্রি স্কয়ারটা উপরে, এই যে মাইনাস cos থিটার মান কত 60, এরপরে স্কয়ারটা উপরে 4। sin 60 ডিগ্রি মান কত জানো? sin 60 ডিগ্রি মানে √3/2 এবং cos 60 ডিগ্রি মানে হাফ। এই দুইটা মান আমাদের মুখস্থ, হ্যাঁ। তাহলে এই জায়গার মধ্যে sin 60 ডিগ্রি মান বসাবো এবং cos 60 ডিগ্রি মান এইখানে বসাবো। চলো বসাই। তাহলে এর মান কত √3/2, এরপরে হলো স্কয়ার, এই যে মাইনাস cos এর মান কত হাফ। এটা কিন্তু আমাদের মুখস্থ। 4 ইন্টু, দেখো এদিক দিয়ে রুট স্কোয়ারে কাটা যাওয়ার পরে 3 আর 2 দুগুণে 4 মাইনাস 1/4, বুঝতেছো? এখন তাকায় দেখো এদিকে 3 4 12 আর নিচে হলো 4, এই যে বিয়োগ, এই দেখো বিয়োগ 1/4। হ্যাঁ, এখন এইখানেও 4 এখানেও 4, এরা সমহর। সমহরের ক্ষেত্রে যে কোনো একটা 4 নেওয়া লাগবে। এরপরে আমরা যদি প্রথমটা হর দিয়ে ভাগ করি, 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 কে লব দিয়ে গুণ করলে 12 একে 12, এই যে মাইনাস, এই ক্ষেত্রে 1। উত্তর কত 11/4। তাহলে আমরা লিখে নিব প্রথমেই যে সমাধান দেওয়া আছে কি কি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এক কোণ কত বি সমান কয় ডিগ্রি 90 ডিগ্রি এবং এবং tan এ সমান কত 3/4। তাই তো আমরা যদি আনুমানিক চিত্রটা আঁকি, বলছে যে বি কোণ কয় ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা এ বি সি। এখন এই জায়গার মধ্যে দেখো এইখানে আমাদের যে tan আছে আমরা জানি, আমরা জানি যে tan এর ক্ষেত্রে tan থিটা সমান লম্ব বাই কি ভূমি। তাহলে এই জায়গার মধ্যে লম্ব প্রতিনিধিত্ব করতেছে কার 3 এবং ভূমিকাটা 4। ত্রিভুজ এ বি সি এ কোণ এ সাপেক্ষে, দেখো আমাদের যেহেতু এর কথা বলছে, কোণ এ সাপেক্ষে লম্ব, আমরা লম্ব চিনি কি, যেই কোণটা দেওয়া আছে তার বিপরীত বাহুর নাম লম্ব। সমকোণ ব্যতীত যেই কোণ দেওয়া থাকবে তার বিপরীত বাহুর নাম কি লম্ব। এক কোণ সাপেক্ষে লম্ব, লম্ব সমান কেডা বিসি, আর এখানে বিসির মান দেওয়া আছে কত 3। এরপরে ভূমি, এই এক কোণ সাপেক্ষে ভূমি কেডা এবি, এবির মান দেওয়া আছে কত 4। এখন অতিভুজ, অতিভুজের মান কেডা এসি, এসির মান কি তোমার হাতে আছে?
এসির মান কি আছে? এসির মান তো নাই। তাহলে এসির মানটা আনা লাগবে কই থেকে? ওই যে পিথাগোরাস থেকে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাইছিলা? যে অতিভুজের বর্গ হইল অপর দুই বাহু, যেরকম লম্বর বর্গ আর হলো গিয়া কার বর্গ? ভূমির বর্গের সমষ্টি সমান। অতিভুজ কেডা? অতিভুজ হলো এই যে AC স্কয়ার ইকুয়াল লম্ব কেডা? লম্ব হইল BC স্কয়ার প্লাস ভূমি কেডা? ভূমি হইল AB স্কয়ার। তাহলে AC স্কয়ার আমরা AC এর মান বের করব। এই যে ভূমি, এখানে লম্ব BC এর মান কত দেওয়া আছে? 3, উপরে হলো স্কয়ার প্লাস AB এর মান দেওয়া আছে কত? 4, উপরে হলো স্কয়ার। তাই তো? এখন এই জায়গাটা আমরা যদি বুঝে থাকি, এখানে একটু মুছে ফেলবো। এখানে লম্ব হলো 3, 4। দেখো এই জায়গাটার মধ্যে যদি আমরা মুছে ফেলি, তাহলে এখানে হয় কি? এই যে AC স্কয়ার, এখানে 3 3 9 প্লাস 4 4 16, তাহলে AC স্কয়ার ইকুয়াল 16 আর 9 কত? 25। এরপরে AC এর স্কয়ারটা ওই পাশে যাওয়ার পরে কি হয়ে যাবে? রুট। AC সমান কত? 5। তাহলে এই যে AC এর অতিভুজের মান কত পাইছি? 5 পাইছি। এখন কত হলো যে আমরা অতিভুজটা কেন আনলাম? এই যে এখানে কোসেক আছে, অতিভুজ বাই লম্ব আছে, এখানে কট আছে, কস আছে, কসের এই মানগুলা বের করা লাগবে বাহু দিয়া। তাই আমরা এখান থেকে অতিভুজ বের করে নিলাম। অতিভুজের মান কত পাইছো? AC এর মান 5। এখন আসো এদিকে, আমরা প্রথম এইটা বের করে নিলাম। কোসেক CO কোসেক এ। আচ্ছা, কোসেকের ক্ষেত্রে মনে রাখো তো, কোসেক জানি কার বিপরীত? কোসেক হলো সাইনের বিপরীত। সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। তাই তো? সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। তাই তো? তাহলে আমরা সুতরাং এইখানে কোসেকের মানটা বের করে নেব, যেহেতু আমরা এখানে বাম পক্ষে বসানো লাগবে কোসেক। অতিভুজ বাই কত? লম্ব। অতিভুজ কেডা? AC। লম্ব কেডা? BC। ACর মান কত? 5। BCর মান কত? 3। বের হয়ে গেল কোসেক। এবং কট বের করব। কট কট সমান কি? ট্যানের বিপরীত। ট্যান হইল কি? লম্ব বাই ভূমি। তাহলে কট হলো ভূমি বাই লম্ব। এখন দেখো ভূমি কেডা? AB। এই যে ভূমি AB। এরপর লম্ব কেডা? BC। AB এবং BC, এই যে এই কোণ সাপেক্ষে এটা হইলো লম্ব, এটা হইলো ভূমি। এই যে BC এখানে হইলো ভূমি। AB এর মান কত? 4 এবং BC এর মান কত? 3। ধরতে পারছো? আমাদের কোসেক কট এসে বসে। এখন কস আসবে। কস এ সমান, কসেরটা জানি কি ছিল? কসেরটা ছিল ভূমি বাই অতিভুজ। এগুলো আমাদের টেকনিক হয়। টেকনিকগুলো কিরকম? কবরে ভূত অনেক অতি, এরপরে সাগরে লবণ অতি, ট্যাং লম্বা ভূত, এইগুলো আর কি টেকনিক। টেকনিকের জন্য আমাদের বেসিক। আর এখন যেহেতু সিকিউ ক্লাস চলতেছে, তাই আমরা এভাবেই চলে যাই। ভূমি কেডা? ভূমি হলো AB, অতিভুজ হলো AC। আমরা মানগুলো বসায়া দেই। মানগুলো যদি বসায়া দেই, এই যে ABর মান কত? ABর মান হলো 4, ACর মান হলো 5। দেখো আমাদের কোসেক, কট,
সেকের মান বসানো হয়ে গেছে। এখন বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কিটা আছে কুসেক এ প্লাস কট এ উপরে কে হোল স্কোয়ার। এখন এই জায়গার মধ্যে আমাদের মান বসানো লাগবে। কুসেকের মান জানি কত, এই যে 5/3 প্লাস কটের মান জানি কত 4/3। এখন এই জায়গার মধ্যে দেখো তো 3 আর 3 সমহর্তায় একটা 3, উপরে 5 প্লাস 4, এইখানে উপরে ছিল কে স্কোয়ার ছিল একটা। ঠিক আছে, এইদিকে দেখো উপরে কত 9, নিচে কত 3, আছে কত স্কোয়ার। এরপরে 9 নং আমরা যদি এই জায়গার মধ্যে কাইটা দেই তাহলে কত হয় 3, উপরে স্কোয়ার 3 3 কত 9। তাহলে আমরা বাম পক্ষে এই শব্দের মান পাইতেছি কত 9। বুঝতেছো কেমনে? এই যে কুসেকের মান আমরা আগে বের করে নিয়েছিলাম, কুসেকের মান বসাইছি প্লাস কটের মান বসাইছি, লসাগু করলাম। লসাগুর ক্ষেত্রে সমহর্তায় একটা আসলো, এরপরে লসাগুর ক্ষেত্রে মানগুলো বসাইলাম 5 4 9 এবং নিচে 3 3 দিয়ে 9 কে কাইটা দিলে হয় 3 3 3 কে 9। বাম পক্ষ আসলো কত 9। এখন চলো ডান পক্ষ ঠিক পাই কিনা দেখে নেব। যদি ডান পক্ষও সেম পাই তাহলে বুঝে নিবা আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষের মধ্যে কে আছে দেখো তো 1 প্লাস cos a 1 মাইনাস cos a, এই যে 1 প্লাস cos এর মান কত, cos এর মান 4/5। এরপরে 1 মাইনাস এইখানে cos এর মান 4/5। আমরা এখন লসাগু করব উপরের অংশে 5 প্লাস 4, নিচে 5 মাইনাস 4। আমরা যদি লসাগু গুলো না বুঝি তাহলে একটা আলাদা দেখবো। দেখো একটা আলাদা, এই যে এখানে এর নিচে মনে মনে 1, 5 কে 5, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, আর এখানে যদি গুণ করো 5 কে 5, এই যে প্লাস, এই 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 4 কে 4। কথা বুঝতেছো? ঠিক এইখানে এই কাজটা করলাম আর কি। দেখো এই যে উপরের অংশে, নিচের অংশে ঠিক সেম কাজ। নিচের অংশে ঠিক সেম কাজ কেমনে 1 মাইনাস 4/5। দেখো এর নিচে মনে মনে 1, এই যে 5 কে 5, 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 কে 5 হয়, মাইনাস 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 4 কে 4। ঠিক আছে, এইটা হয় আর কি। তাহলে কত হলো এখানে 5 মাইনাস 4। এখন এই জায়গার মধ্যে একটু তাকায় দেখো, আমাদের প্রথমটার মধ্যে উপরে 9 নিচে 5 বাই এখানে উপরে 1 নিচে 5। ওকে, এখন আমরা যদি এই দিকে যাই প্রথমটা ঠিক রাখলে দেখো, প্রথমটা যদি ঠিক রাখে তাহলে পরেরটা গুণ দিয়ে উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। এই যে 5 এ 5 এ কাটা গেলে উত্তর কত 9। তাহলে আমরা ডান পক্ষ পাইলাম কত 9, বাম পক্ষ পাইলাম কত 9। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল আর কি। লিখবা দেওয়া আছে 2 নং উদ্দীপকের মধ্যে কি 4 sin x প্লাস y সমান √12। কথা বুঝেছো? এই জায়গার মধ্যে আমরা একটু কাজ এখনই করে নেব। এই যে 4 এখানে গুণাকারে আছে, ওইখানে যাওয়ার পরে কি হয়ে যাবে ভাগ। এক পাশে গুণ থাকলে অপর পাশে যাওয়ার পরে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাই তো? এই যে গুণাকারে গিয়া ভাগাকার হয়ে গেল। সাইন দেখো 4, আমরা 12 কে যদি ভাঙে 3 ইন্টু 4, 3 4 12, তাই তো? এখন দেখো বা সাইন এক্স প্লাস ওয়াই সমান এইখানে √3 ইন্টু √4/4। এইখানে এবং এইটা দুইটাই রুটের নিচে, তাই আলাদা করে দিয়ে দিলাম। আমরা আলাদা করে দেওয়ার সুযোগ রাখি, তাই দিলাম এক্স প্লাস ওয়াই সমান দেখো √3 ইন্টু 4 কে রুট করলে কত হয়ে যায় 2। ঠিক আছে, এবং এই 4 এবং 2 যদি কাইটা দাও তাহলে এটা এরকম হবে আর কি।
উপরে থাকবে √3, নিচে থাকবে 2। এখন একটু মনে করো তো আমরা কার মান বের করবো বলতেছি, এক্স এবং ওয়াই। যদি আমরা এক্স এবং ওয়াই এর মান বের করি সেক্ষেত্রে এখানে অনুপাতগুলো রাখা যাবে না, অনুপাতগুলোকে এখান থেকে দূর করতে হবে। যদি দূর করতে হয় তাহলে অনুপাত বাদ দেওয়া লাগবে। এখন কেমনে বাদ দেওয়া লাগবে এটা তাকাও, এক্স প্লাস ওয়াই। এখন বলো তো সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি মান, কার মান? সাইন 60 ডিগ্রি মান √3/2। এখন এই পাশেও সাইন, এই পাশেও সাইন, সাইন গুলাকে বাদ দিয়ে দিলে কি হয় যে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এবং এটি হলো আমাদের 1 নং সমীকরণ। আমরা 1 নং সমীকরণ পাইলাম, 1 নং সমীকরণ ওকে। এবং এইখানে দেখো 2 নং এ কি বলছে, এবং এই জায়গার মধ্যে এটা √310 x মাইনাস ওয়াই সমান কত? 1। এই যে 10 এর সাথে √3 কি আকারে আছে? এখানে গুণ আকারে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। চলো ভাগ করে দেই। বা 10 x মাইনাস ওয়াই সমান 1/√3। এখন একটু ভাবো তো আমার কার মান লাগবে, x এবং y এর মান লাগবে। অনুপাত 10 কে দরকার আছে, 10 কে এখান থেকে দূর করতে হবে। যদি 10 কে এখান থেকে দূর করি তাহলে আমাদেরকে এখানে একটু ভাবতে হবে। দেখো এই যে 10 কত ডিগ্রি মান? 1/√3। 10 কত ডিগ্রি মান বলো তো? 10 30 ডিগ্রি মান। 10 30 ডিগ্রি মান কত? 1/√3। বা এই যে এদিকেও 10 এদিকেও 10, বাদ x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমাদের কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং সমীকরণকে যদি বিয়োগ করে দেই, ঘষাঘষি শুরু করে দেই, তাহলে x এর মান চলে আসবে। 1 নং ও 2 নং সমীকরণ কে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। দেখো 1 নং সমীকরণ কে ছিল? x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এবং 2 নং সমীকরণ কে ছিল? x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। যদি বিয়োগ করি, এই যে বিয়োগ করলে আমরা একটা জিনিস জানি যে যেই প্রক্রিয়া চিহ্ন নিচে থাকবে এটা পরিবর্তন হয়ে যাবে। x এবং x চলে যাইব, যাওয়ার পর এখানে 2y, একটা y প্লাসের আরো একটা y প্লাসের সমান 60 থেকে 30 যাওয়ার পরে 30 ডিগ্রি। এবং y সমান 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? y সমান পাওয়া গেল 15 ডিগ্রি। আমরা y এর মান বের করে ফেললাম 15 ডিগ্রি। এবং y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাওয়া যাব কি? x এর মান। দেখো y এর মান, y এর মান 1 নং এ বসাই। 1 নং কে আছে? এই যে 1 নং আছে এইটা, x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। বা এখানে x প্লাস ওয়াই এর মান কত? 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বা ওয়াই x সমান হলো কত? 60 ডিগ্রি প্লাসের 15 যাওয়ার পরে হয়ে যাব মাইনাসের 15। x এর মান কত? 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পেলাম? x সমান 45 ডিগ্রি, y সমান কত? 15 ডিগ্রি। আর এটাই আমাদের আনসার। ধন্যবাদ।